আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেকারির চেয়ে বেশি স্বাদে ঘরেই চিকেন বান তৈরির রেসিপি। বাহির থেকে আমরা যে চিকেন বান কিনে খাই এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, আর বিশেষ করে বাচ্চারা এই চিকেন বান খেতে পছন্দ করে। তাই আমরা ঘরেই কিন্তু অল্প সময়ে সহজে তৈরি করে দিতে পারি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই এই চিকেন বান তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচ চিনি, দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ ইস্ট। আমি এখানে অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে ইস্টের কোনো গন্ধ আর থাকবে না। এখন এই সবগুলো শুকনো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর সবগুলো উপকরণ মেশানোর পর এখানে 1 টেবিল চামচের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আঙ্গুল ডুবালে সহ্য হয়ে এরকম গরম পানি দিতে হবে। অল্প অল্প পানি দিচ্ছি আর একটা খামির তৈরি করে নিচ্ছি। অনেকেই বলেন ইস্ট দিয়ে যে কোনো ডো তৈরি করলে পরে বান কিংবা ব্রেড তৈরি করলে গন্ধ লাগে ইস্টের। তো আপনারা যদি গুঁড়া দুধ দিয়ে এভাবে তৈরি করেন তাহলে আর ইস্টের কোনো গন্ধ থাকবে না। এইভাবে কিছুক্ষণ মাখানোর পর এই যে দেখুন আমাদের এই খামিরটা কিন্তু তৈরি। এখন আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিব, যেহেতু হাতে লেগে আসছে তাই। এখন আরও 1 টেবিল চামচ তেল দেওয়ার পর ভালো করে মথে নিতে হবে। একটু সময় নিয়ে মথে নিতে হবে যাতে এই খামিরটা সফট একটা খামির হয়। তো কিছুক্ষণ মথে নেওয়ার পর এই যে দেখুন আমাদের খামিরটা কিন্তু তৈরি। সামান্য একটু তেল উপর দিয়ে মাখিয়ে রেখে দিব ঘন্টা খানিকের জন্য। 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলেই কিন্তু আমাদের এই খামিরটা ফুলে ডাবল হয়ে যাবে। রান্নাঘরে রেখে দিচ্ছি, যেহেতু রান্নাঘর গরম থাকে তাই গরম স্থানে রাখলে ভালো হয়। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাঘরে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর আমরা এখন চিকেনের পুরটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ রান্নার তেল। দিয়ে দিচ্ছি এখানে 300 গ্রাম মুরগির মাংস। আমি বুকের মাংস নিয়েছি, মুরগির হাড় ছাড়া ছোট ছোট এরকম টুকরো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। এখন এই আদা রসুন বাটা ভেজে নিচ্ছি এই মাংসের সাথে, তাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। 2 মিনিট ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে মরিচ গুঁড়া। আমি এখানে 1 চা চামচের চেয়ে বেশি একটু সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। এখন এই সবগুলো মশলা দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। এভাবে কিছুক্ষণ রান্না করার পর চিকেনটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা। ময়দাটা একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব লিকুইড দুধ, মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ। দুধটা আগে থেকে জাল করা ছিল আর ঠান্ডা করে নিয়েছি। এখন এই দুধটা দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর এইভাবে যদি চিকেনের পুরটা তৈরি করা হয় খেতে কিন্তু অসাধারণ হয় এই চিকেনের পুর দিয়ে যে কোনো বান বা ব্রেড তৈরি করলে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পেঁয়াজ ছোট ছোট করে টুকরো করে নেওয়া। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটা প্রথমে দিতে পারেন, কিন্তু শেষের দিকে দিলে বেশি ভালো লাগে এই পুরটা খেতে। তারপর এখানে আমি প্রায় আরও 4 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু অনেক বেশি শুকিয়ে গিয়েছে। 2 মিনিট পর ঠিক এই পর্যায়ে এসেছে। এখন দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনি দেওয়ার পর চুলার আঁচটা একদম ফুল আঁচে রেখে মিনিট খানিক রান্না করে নিব। আর মিনিট খানিক রান্না করে নিলেই আমাদের এই চিকেন পুর রান্না কিন্তু কমপ্লিট। এখন এই চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি, ফ্যানের নিচে রেখে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। আমরা যে খামিরটা তৈরি করে রেখেছিলাম প্রায় ঘন্টা খানিক পর খামিরটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এই যে দেখুন, এটাই হচ্ছে বান বা ব্রেড তৈরি করার জন্য পারফেক্ট একটা খামির। এখন এই খামিরটাকে আবারও আমি কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ মথে নিলে ভালো হয়। তো মিনিট খানিক এভাবে মথে নেওয়ার পর
এখান থেকে আমি অল্প একটু খামির নিয়ে নিচ্ছি, অল্প বলতে একটু বেশি পরিমাণে নিতে হবে, ঠিক এরকম। তারপর আমি একটা বোর্ডের উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এই খামিরটা নিয়ে তারপর এই খামিরটাকে এভাবে হাত দিয়ে একটু গোল করে বেলে নিব। রুটিটা এইভাবে বেলতে হবে যাতে একদম পাতলাও না হয় আবার একদম বেশি মোটা না হয়। তো এইভাবে আমি রুটিটাকে বেলে নিয়েছি আর ঠিক এরকম হবে এই রুটিটা। এখন আমরা যে পুরটা তৈরি করে রেখেছিলাম, পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখান থেকে আমি পুর দিয়ে দিচ্ছি, আর পুরের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। তো পুরটা দেওয়ার পর আমি এইভাবে সাইড দিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে, আসলে এটা বলে বোঝানোর কিছু নয়, দেখেই বুঝে নিতে হবে। এইভাবে কেটে নেওয়ার পর আমি ফোল্ড করে দিচ্ছি। এইভাবে একটি চিকেন বান তৈরি করে নিলাম, একইভাবে বাকিগুলো তৈরি করে নিব। আগে থেকে আমি একটা স্টিলের প্লেটে বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে একটা চিকেন বান তৈরি করে রেখেছিলাম, আর এই চিকেন বানটা রেখে দিলাম। এখন একটা সুতি কাপড় দিয়ে মানে যে কোনো ঢাকনা কিংবা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিলেই হবে। 10 মিনিট ঢেকে রাখার পর এই যে দেখুন 10 মিনিট পর এখন আমি একটা ডিম ভালো করে ফেটে নিয়ে তারপর ব্রাশ করে দিচ্ছি। আর ডিমটা ব্রাশ করে দিলে ওপর দিয়ে খুব সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে ডিমের পরিবর্তে লিকুইড দুধও ব্রাশ করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু সাদা তিল, তাতে করে দেখতে অনেক বেশি সুন্দর হয়। তিল এভাবে ছড়িয়ে দেওয়ার পর আমরা চলে যাচ্ছি বেক করার জন্য। আমি আগে থেকেই ওভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম। প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে 180 ডিগ্রি সেলসিয়াসে। আমি অপেক্ষা করছি 20 থেকে 25 মিনিট। এই যে দেখুন আমার 25 মিনিট সময় লেগেছে। 25 মিনিট পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি ওভেন থেকে বের করে নিয়েছি। আপনারা চাইলে ঠিক একইভাবে চুলায় তৈরি করতে পারেন। প্রথমে প্যানটাকে ভালো করে প্রিহিট করে নেবেন, তারপর বানগুলো দিয়ে 25 থেকে 30 মিনিট চুলার আঁচটা লো আঁচে রেখে ঢাকনা দিয়ে এভাবে বেক করে নিলেই খুব সুন্দরভাবে বানগুলো তৈরি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বানটা কেটে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে, আর অনেক বেশি সফট হয়েছে। এই যে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এখন একটা বান আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। চিকেনে ভরপুর এই বানটা খেতে অসম্ভব মজার হয়েছে। এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু ঘরেই তৈরি করতে পারেন। বাচ্চারা তো এই চিকেন বান খেতে অনেক বেশি পছন্দ করে। বাচ্চারা কেন, বড়রাও অনেক বেশি পছন্দ করে। সকালের নাস্তায় কিংবা বিকেলের নাস্তায় আপনারা তৈরি করে দিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।